পরমেশ্বর পরমাত্মাই এই ব্রহ্মচক্র অর্থাৎ জগতের কারণ। ঋষি বলেছেন, সৃষ্টির মূল কারণ হলো স্বভাব। বস্তুর স্বভাব ধর্মই হলো সৃষ্টি করা, রূপ দেওয়া। অনেকে আবার বলেন, স্বভাব নয়, কালই হলো সৃষ্টির মুখ্য কারণ। যে পণ্ডিতেরা এই নিয়ে তর্কে মাতেন তারা ভুল করেন। বিবেক জ্ঞানহীন হয়ে বিষয়ের প্রতি এমন ভাবে তারা আকৃষ্ট হয়ে পড়েন যে সেই মহিমাময় বিরাট পুরুষ ব্রহ্ম অর্থাৎ অক্ষর ব্রহ্ম সৃষ্টি স্থিতি লয় যার ইঙ্গিতে চাকার মতো ঘুরে চলেছে তার মহিমা জানেন না, জানতেও পারেন না। পরমেশ্বর সেই ব্রহ্মর অপার মহিমা শোনো। এই লোকালোক বিশ্ব চরাচরের প্রতিটি অনুপরমাণুতে তিনি নিবিড়ভাবে জড়িয়ে আছেন। সাময়িকভাবে নয়, নিত্য নিয়মিতভাবে আছেন। তিনি জ্ঞাতা, জ্ঞানের অধীশ্বর। তিনি কালকার। তোমরা যে কাল বা নিয়তির কথা বলছ, তিনি সেই কালেরও কর্তা, প্রবর্তক, গুণময়, সর্ববিদ। তার অগোচরে কিছুই নেই। যাবতীয় কর্মের তিনিই একমাত্র কর্তা। ক্ষিতি, অপ, তেজ, বায়ু, আকাশ এই পঞ্চভূতকে নিয়ে তিনি সৃষ্টি স্থিতি লয়ের খেলা খেলছেন। মূল তত্ত্ব বা পঞ্চভূতের উপাদান কারণগুলোকে যুক্ত করলেন পঞ্চভূতের সঙ্গে। এই উপাদান কারণগুলো 8 রকম। তিনি মাটির সঙ্গে মাটির উপাদান, জলের সঙ্গে জলের উপাদান, এভাবে তেজ, বায়ু, আকাশ প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের উপাদান যোগ করে দিলেন। সেই সঙ্গে দিলেন আরো 3টি, মন, বুদ্ধি ও অহংকার। সৃষ্টি মুহূর্তে যে প্রকৃতি ছিল জড়, এই 8টিকে পেয়ে তাদের জড়ত্ব দূর হয়ে গেল। প্রাণ চঞ্চল্য নিয়ে মায়াবী হয়ে উঠল। একটা স্বতন্ত্র সত্তা নিয়ে লীলাচঞ্চল হয়ে উঠল। কারণ এই 8টি উপাদান হলো ঈশ্বরের মায়া শক্তি। ঈশ্বর নিজে কিন্তু এই মায়াবী প্রকৃতির লীলাকে উপভোগ করার জন্য কালকে নিয়ে আত্মার সঙ্গে অর্থাৎ জীবাত্মার সঙ্গে খুব সূক্ষ্মভাবে থেকে গেলেন। সত্য, রজ, তম এই 3 গুণ নিয়ে প্রকৃতি জীবকে তার মায়ার ফাঁদে ফেলে কাজ করায়। জীবাত্মা শুদ্ধ, তাই স্বভাবতই কর্ম তার শুরু হয় শুদ্ধ সত্যগুণ দিয়ে। ভাবযুক্ত সেই কর্ম যার মধ্যে কোনো মলিনতা নেই, কিন্তু সেই কর্ম প্রবাহে চলতে চলতে একসময় কর্মকেই সে সব বলে ধরে নেয়। নিঃসন্দেহে কর্মই বড় ধর্ম। কর্মের পরিণতির ফলে জীব কর্ম করে ফল অর্জন করে, জীবাত্মা ভোগ করে। ভালো কর্ম করলে সুফল, খারাপ কর্ম করলে কুফল, সবই জীবাত্মাকে ভোগ করতে হয়। শেষে ফল ভোগের আকাঙ্ক্ষা একটা স্বভাবে দাঁড়িয়ে যায়। তখনই আর্থিক সেই সুযোগে কামনা বাসনা তীব্র হয়ে ওঠে। মানুষ তখন সব ভুলে তার এই কামনা বাসনা কিভাবে পরিত্যক্ত করা যায় তার জন্য উদগ্রীব হয়ে ওঠে। জীবের যখন এই অবস্থা আসে তখন সে নিজের অজ্ঞাতসারেই কর্মের বিপাকে পড়ে যায়। বড় কর্ম থেকে সরে গিয়ে সে তখন ছোট কর্মের দাস হয়ে পড়ে। অর্থাৎ সকাম কর্মের মধ্যেই নিজেকে যুক্ত রেখে ভাবে জীবের যা ধর্ম সে তাই যথাযথভাবে পালন করে চলেছে, কিন্তু আসলে তা ভুল। আর সেই ভুলের খেসারত তাকে অনন্তকাল দিয়ে যেতে হবে। কিন্তু সেই কর্মকে যে নিজের কামনা বাসনা পূরণ বা জীবাত্মার তৃপ্তির মধ্যে আবদ্ধ না রেখে কর্ম এবং কর্মের ফল পরমেশ্বরে সমর্পণ করে, তাকে আর কোনো ফল ভোগ করতে হয় না। এই কর্মকে বলে নিষ্কাম কর্ম। এটি হলো বড় ধর্ম। এই ধর্মে যে স্থির থাকতে পারে, কর্ম তাকে আর গরুর বলদের মতো ঘানি টানাতে পারে না, ক্লান্ত, অবসন্ন বা বিষাদগ্রস্তও করতে পারে না। নতুন নতুন উদ্দীপনা নিয়ে অনন্ত সেই পরম ঈশ্বরের মতো সেও অক্লান্ত হয়ে যায়, আনন্দের স্রোতে ভেসে বেড়ায়। পরমেশ্বরের প্রতিরূপ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, তুমি যে কাজই করো না কেন, যে খাদ্যই খাও না কেন, যে হোম, যে দান, যে তপস্যাই করো না কেন, তা সব আমাকে সমর্পণ করো। করলে শুভ অশুভ কর্মের যে বিপাক তা থেকে তুমি মুক্তি পাবে। যে ফলের আকাঙ্ক্ষা পরিত্যাগ করে ব্রহ্মে সমস্ত কর্ম সমর্পণ করে তাকে কখনো কর্মপাকে বাঁধতে পারে না। পদ্মপাতায় জল ঢাললে জল যেমন তার গায়ে কোনো দাগ না রেখে গড়িয়ে যায়,
ঠিক তেমনি ভাবেই যে কর্ম ঈশ্বরকে সমর্পণ করা হয় তা কখনো জীবকে ফলভোগী করতে পারে না। যারা যোগী তারা দেহ, মন, ইন্দ্রিয়, বুদ্ধি দিয়ে এভাবে কাজ করে জীবাত্মাকে মুক্ত করে রাখেন, তাকে পরমাত্মার আত্মীয় করে রাখেন। কর্মক্ষয় অর্থাৎ কর্মে এই বিপাক থেকে যে মুক্ত হয়েছে সেই যথার্থ যোগী। এক এবং অদ্বিতীয় ব্রহ্মভাব নিয়ে সে তখন সচিদানন্দ রূপ হয়ে যায়। স্থির চিত্ত হয়ে যে সেই পরম দেবতাকে নিজেরই আত্মাগানে উপাসনা করবে সে অবশ্যই মুক্তি লাভ করবে। সেই পরম দেবতাটি কেমন? তিনি আদি, অনন্ত, ভালো মন্দ, শুভ অশুভ, শরীর অশরীর সবকিছুর মূল। তিনি ত্রিকালের অতীত, ভূত, ভবিষ্যৎ, বর্তমান নিয়ে গঠিত তিন কাল তারই রচনা। কলা বা অংশ, 16টা অংশ যার থাকে তাকে বলা হয় পূর্ণ। তিনি কোনো অংশ নন। অংশের ধ্বংস বা বিনাশ আছে, যেহেতু ইনি পূর্ণ তাই অবিনাশী। তিনি বিশ্বরূপ, তিনি ভব, সকলের স্রষ্টা। তিনি ভূত, অচ্যুত স্বভাব, পরম দেবতা, সবার উপাস্য। এই সংসার বৃক্ষ আর তার ধর্ম, শোক, মোহ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যে তিন কাল, তিনি এর বাইরে। মায়াময় এই বিশ্ব যার রচনা, যার মধ্যে এই বিশ্বের নিয়ত আসা যাওয়া, ধর্মের আশ্রয়, পাপনাশক, ভোগ বা ঐশ্বর্যশালী জাগ্রত বুদ্ধি অর্থাৎ আত্মাতে যিনি বিশ্বের বিশ্বধাম বিশ্বাধার হয়ে অবস্থান করছেন, সাধনার বলে সাধক তাকে উপলব্ধি করে জেনে মুক্ত হয়। সাধকের যখন এই উপলব্ধি বোধ বা জ্ঞান হয় তখন তিনি বলেন, তুমি সেই ঈশ্বরদের ঈশ্বর, মহেশ্বর। ইন্দ্র, চন্দ্র, বায়ু, বরুণ নামে যত দেবতা আছেন তুমি তাদের দেবতার পদ দিয়েছ। তোমারই অনুগ্রহে, তোমারই মহিমার কণা নিয়ে তারা হয়েছেন পূজনীয় দেবতা। তুমি স্রষ্টার স্রষ্টা, প্রজাপতি বা প্রজাপতিদের অধীশ্বর, বিশ্বের অধিপতি তুমি। তুমি স্তবের যোগ্য, আমরা তোমাকে জেনেছি। তার কার্যও নেই, কারণও নেই, তার সমানও কেউ নেই, আবার তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নেই। তার কার্যও নেই, কারণও নেই, তার সমানও কেউ নেই, আবার তার চেয়ে শ্রেষ্ঠও কেউ নেই। নিত্য শাশ্বত শক্তিতে আপনা আপনি তিনি সবসময় এই শক্তি। এই লোকালোক বিশ্ব ব্রহ্মাণ্ডে তার প্রভু কেউ নেই, বরং তিনি সকলের উপর প্রভুত্ব বিস্তার করে আছেন তার স্বভাবজাত বল শক্তি নিয়ে। তাকে বসে রাখা বা শাসনে রাখার মতো দ্বিতীয় কেউ নেই, এমন কোনো অনুমান নেই যার সূত্র ধরে এগিয়ে গেলে তাকে পাওয়া যায়। সব কারণেই তিনি স্রষ্টা, তার স্রষ্টা কেউ নেই, তার প্রভু কেউ নেই। তাকে এভাবে জানার পর জ্ঞানী বা সাধকের প্রার্থনা, আমরা যেন সেই মায়াধীশ অদ্বিতীয় পরম ব্রহ্মে মিলেমিশে একাকার হয়ে যেতে পারি। আমরা যেন সেই স্বাভাবিক জ্ঞান বল ক্রিয়ার সঙ্গে একীভূত হয়ে যেতে পারি। তন্তুনাভ বা উর্ণনাভ অর্থাৎ মাকড়সার মতো জাল বিস্তার করে এই বিশ্ব জুড়ে তিনি আপনি আপনারই স্বরূপকে ঢেকে রেখেছেন, আড়াল করে রেখেছেন। মাকড়সা যেমন তার দেহের লালা দিয়ে মিহি অথচ শক্ত জাল বুনে সংগোপনে থেকে শিকার ধরে, আপনিও তেমনি এক এবং অদ্বিতীয় নাম রূপ কর্মের জাল পেতে রেখেছেন চারদিকে। আমরা যেন তার ফাঁদে না পড়ি। পরমেশ্বর আমাদের সঙ্গে তার ঐক্য বিধান করুন। ঈশ্বর তত্ত্ব সহজে আয়ত্ত করা যায় না। দুরূহ বিষয়টিকে জানতে গেলে, বুঝতে গেলে যেমন সব সময় সেটিকে নিয়ে চিন্তা করতে হয়, তবে তার গভীরে ঢোকা যায়, এও ঠিক তাই। সেই রকমই পরস্পর বিপরীত গুণ সম্পন্ন হয়েও সেই এক অখণ্ড ব্রহ্মের স্বরূপটিকে বোধগম্য করার জন্য নানাভাবে একই কথা বারবার বলে গেছেন ঋষিরা, যাতে তা শুনতে শুনতে মন দীপ্তিময় হয়ে যায়। এই উপনিষদের ঋষিও সেই অদ্বৈতের কাছে অদ্বৈতভাবে থাকার প্রার্থনা জানাবার পরেও আবার তার মহিমা কীর্তন করেছেন। বলছেন, সর্বব্যাপী সর্বভূতের অন্তরাত্মা সেই এক পরমেশ্বর জীবের হৃদয় গুহা সংগোপনে আছেন। অন্তরাত্মা হয়ে শুধু আছেন নয়, তিনি সর্বকর্মের প্রেরণা, সর্বভূতের নিবাস স্থান, ফললাভের প্রত্যক্ষদর্শী সাক্ষী। নাম রূপ গোত্রহীন, গুণহীন বা গুণাতীত হয়ে কেবল চেতনা নিয়ে আছেন। তিনি স্বাধীন। একটি মাত্র বীজকে
তার মহান শক্তি বলে নানাভাবে নানা রূপে প্রকাশ করে তিনি প্রকৃতিকে মোহময়ী করে রেখেছেন। সেই বীজটি হলো সৃষ্টির মূল কারণ, যার মধ্যে আছে সেই মাটি, জল, বায়ু, আকাশের পরমাণু। জ্ঞান দৃষ্টি বলে যে সাধক তা দেখেছেন, সেই আত্মাকে নিজেরই আত্মা বলে উপলব্ধি করতে পেরেছেন, তিনিই পেয়েছেন শাশ্বত সুখ। আর যারা সেই সত্যকে অনুভব করতে না পেরে নিজেকেই কর্তা বলে ধরে নিয়ে দেহাভিমানী হয়ে কর্তৃত্ব জাহির করতে গেছেন, তারা আপাতত সুন্দরের মোহে মুগ্ধ হয়ে মূর্খের মতো সুখ দুঃখের ভার বোঝা বয়ে নিয়ে বেড়ান। যিনি নিত্যেরও নিত্য, চেতনেরও চেতন, এক হয়েও যিনি বহুজন হয়ে বহুজনের বহুবিধ কামনা পূরণ করছেন, সেই সূক্ষ্মতম আবার বিরাট বিশাল বহুরূপী সর্বকারণের কারণ, তাকে সাংখ্যযোগের দ্বারা যে জেনেছে, তারই মোহমুক্তি ঘটেছে, সব বন্ধন থেকে সে মুক্ত হয়েছে। একটা অণুকে ভাঙতে ভাঙতে এমন এক জায়গায় পৌঁছানো গেল যে বিজ্ঞানের বীক্ষণাগারে এমন কোনো হাতিয়ার আর নেই যে সেই সূক্ষ্ম অবশিষ্ট অণুটিকে ভাঙা যায়। বেরিয়ে আসা প্রত্যেকটি অণুই শক্তিশালী। আবার ভাঙতে না পারার কারণে যে অণুটি পড়ে আছে সেটিও কম শক্তিশালী নয়। মুহূর্তে মহাপ্রলয় ঘটাতে পারে। বৈজ্ঞানিক থেমে যান, তার কারিগরি বুদ্ধি স্তব্ধ হয়ে যায়। এত ছোট অথচ এত শক্তিমান, এত বিরাট, তাহলে ছোটর দিকেই বা তার শেষ কোথায়? আবার বড়র দিকেই বা তার পরিমাপ কতখানি? দুরূহ এই তত্ত্বকে অনুধাবন করার বা বোঝার একমাত্র পথ হলো সাংখ্যযোগ, সাংখ্য দর্শন বা সাংখ্য বিজ্ঞান। যে বিজ্ঞান নিয়ে প্রকৃতি পুরুষ তত্ত্ব নিয়ে জ্ঞানী শ্রেষ্ঠ হয়ে গিয়েছেন, অণুর থেকেও অণু, বিরাটের চেয়েও বিরাট, চৈতন্যময় সেই সত্তার স্বরূপ উপলব্ধির মধ্যে আনার জন্য। সর্বশক্তিমান ঈশ্বর শ্রীমদ্ ভগবদ গীতায় তাই অর্জুনকে বলেছেন, অর্জুন, যোগের মধ্যে আমি সাংখ্যযোগ। শুধু এতটুকু বলে তিনি নিরস্ত হননি। সাংখ্যযোগ কি তা বুঝিয়ে দিয়ে বলেছেন, সাংখ্য জ্ঞান আর তার অনুশীলনী মুখ্য মুক্তি লাভের পথ। জ্ঞানের আর কোনো প্রশ্নই তখন জীবকে উদ্বেগের মধ্যে ফেলতে পারে না। জ্ঞানের উৎকর্ষ আত্মজ্ঞানে জ্ঞানী হয়ে সে তখন সংশয় মুক্ত হয়ে যায়। বস্তুবিচারী হলো বড় কথা। কোনটি চেতন, কোনটি অচেতন, আত্মা এবং অনাত্মার পার্থক্য কোথায়? বিশেষভাবে এই জ্ঞান যে বিজ্ঞান দিতে পারে তা হলো সাংখ্য বিজ্ঞান। আর এই বিজ্ঞানী যেহেতু জীবাত্মাকে পরমাত্মার স্বরূপ জানিয়ে নিষ্কাম কর্মের দ্বারা তার সঙ্গে যুক্ত করে দেয়, তাই এই দর্শন বিজ্ঞানকে বলা হচ্ছে জ্ঞান কর্ম সমুচ্চয় বা সাংখ্যযোগ। জ্যোতির্ময় সেই ব্রহ্মের কাছে সূর্য, চন্দ্র, তারকার দীপ্তি, বিদ্যুতের ঝলক বা অগ্নির তেজ কিছুই নয়। তারই দীপ্তি, ঝলক, তেজ নিয়ে এরা প্রকাশমান, তারই শক্তির বিকাশ সর্বত্র। এই বিশ্বে মাত্র একটি হংস আছেন। তিনি অগ্নির মধ্যেও যেমন আছেন, আবার জলের মধ্যেও ঠিক তেমনি ভাবে আছেন। অর্থাৎ শুদ্ধ অন্তঃকরণে আছেন জলের মতো বা অবিদ্যার দাহক রূপে অগ্নির মতো। তাকে অর্থাৎ সেই হংসকে জানলেই মৃত্যুকে অতিক্রম করা যায়। অমৃত লাভের এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই। হংস কথার সাদামাটা অর্থ হলো হাঁস। দুধের মতো সাদা, পাকের মধ্যে চঞ্চু ডুবিয়ে খাদ্য সংগ্রহ করে, গায়েও লাগে পাকের ছিটে, কিন্তু পাকের কোনো দাগ তার শরীরে কোথাও লাগে না। সব সময়ই সে শুদ্ধ, শুভ্র, পরিচ্ছন্ন, নির্বিকার। হাঁসের এই বৈশিষ্ট্যই হলো পরমাত্মার বৈশিষ্ট্য, নিত্য শুদ্ধ, বুদ্ধ, নির্বিকার। যোগীরা বলেন, সোহং হংস, আমি তিনি। মহাশূন্য থেকে সবাইকে যিনি নিজের পক্ষপুটে আশ্রয় দিয়ে রেখেছেন, হংস পরমাত্মা, তিনি জলেও আছেন আবার আগুনেও আছেন। অর্থাৎ জলের শীতলতা, অগ্নির উত্তাপ সবই আছে তার মধ্যে। দুটি কিন্তু বিপরীতধর্মী পদার্থ। যে অণু পরমাণু দিয়ে জলের গঠন, আগুনের গঠন তো আর সেই অণু পরমাণু দিয়ে নয়। তাই জলের পক্ষে আগুনকে নেবানো সম্ভব। তবু সত্যদ্রষ্টা বলছেন, বিপরীত গুণ সম্পন্ন হলেও তাদের মধ্যে সেই পরমাত্মা আছেন। সৃষ্টির উপাদান হিসেবে যে 5টি উপাদান, সেগুলির প্রকাশ ঘটেছে তো সেই এক থেকেই। এই গুরুতত্ত্ব, এই পরম রহস্যের দ্বার খুলে যিনি বিজ্ঞানী হতে পেরেছেন, তার কাছে এটি আর দুরূহ কাজ নয়। কারণ মায়ার বিভ্রান্তি তাকে আর বিভ্রান্ত করতে পারে না। ঊর্ধ্ব জগৎ থেকে যখন প্রাণ শক্তি, বিশাল বিপুল প্রাণ শক্তি জীব দেহে নাসাপথে হৃদয়ে প্রবেশ করে, তখন তিনি শব্দানুযায়ী হং। আর যখন বহির্মুখী হয়ে বিশ্ব প্রাণের সঙ্গে মিলিত হতে যান, তখন শব্দানুযায়ী স। দুদিকেই সে অর্ধবৃত্ত,
অর্ধডিম্বাকার রূপ রচনা করে, তাই ভুবনের অপর নাম ব্রহ্মাণ্ড। তিনি এই বৈচিত্র্যময় বিশ্বের মহান কারিগর, বিশ্ববিদ, বিশ্বজ্ঞানের মহান বিজ্ঞানী। নিজে আত্মা হয়েও আত্মার উৎপত্তিস্থল এমন কিছু নেই যা তার গোচরে নেই। অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে যে কালপ্রবাহ, তিনি তারই নিয়ামক, কর্তা। তিনি সর্ববিষয়ে অদ্বিতীয়, পারদর্শী। তিনিই প্রধান, অব্যক্ত বা মূলা প্রকৃতি, ক্ষেত্রজ্ঞ, জীবাত্মারও প্রভু। সত্য, রজ, তম তিন গুণের তিনিই অধীশ্বর, সর্বকারণের কারণ, নির্গুণ নিরাকার সেই এক অদ্বিতীয় পরমাত্মাই সেই জগৎকে তার শাসনাধীনে রেখেছেন। সৃষ্টি, স্থিতিলয় বা সংসার বন্ধন মুখ্যের তিনিই একমাত্র কারণ। তিনি তন্ময়, আপনাতে আপনি মগ্ন, জরা মরণ রহিত মৃত, সতোৎসারিত মহা আনন্দের ঝর্ণাধারায় তিনি নিত্য স্নান করে চলেছেন। নিজেরই মধুচক্র থেকে মধুসূধা পান করে চলেছেন। তিনি ঈশ্বর, জ্ঞানী, সর্বজ্ঞ, সর্বত্র অবাধ গতি তার। তিনি ভুবনের রক্ষক, মঙ্গলময়। তিনি নিত্যকাল ধরে এই পৃথিবীকে শাসন করে চলেছেন। তিনি ছাড়া অপর কেউ কি এমন শক্তিমান ও সূর্যবান আছেন? নেই। কারণ সলিলে থেকে তিনিই একমাত্র কারণ। বিরাট এই বিশ্ব নিয়ে আত্মভোলা বিশাল শিশুটির অনির্বচনীয় লীলা খেলা দেখে বিমোহিত ঋষির প্রাণে আবার আকুলতা জেগে উঠেছে। তিনি প্রার্থনা জানাচ্ছেন, যিনি সর্বপ্রথম ব্রহ্মাকে সৃষ্টি করে তার হাতে তুলে দিয়েছিলেন অনন্ত অসীম জ্ঞানের ভাণ্ডার বেদগ্রন্থ, প্রকাশমান বুদ্ধিদীপ্ত সেই দেব পরমেশ্বরের শরণ আমি নিচ্ছি। সেই অখণ্ড অদ্বিতীয় সচ্চিদানন্দ স্বরূপ আত্মবুদ্ধি বা আত্মজ্ঞানের প্রকাশক পরম পুরুষ হংসরূপী দেবতার কাছে সাধন অঙ্গের অন্যতম অঙ্গ মুমুক্ষুতা নিয়ে আমি শরণাপন্ন। হে বিশাল, হে বিরাট, আমি আপনার শরণাগত। নিষ্কল, কলা বা অংশহীন, অখণ্ড, ক্রিয়াহীন, নিষ্ক্রিয়, অবিচল, অনিন্দ, নির্লিপ্ত সেই পরমেশ্বর অমৃতের তত্ত্বলাভের একমাত্র হেতু। দগ্ধ কাষ্ঠে স্বয়ং দীপ্যমান অগ্নির মতো সেই পরম দেবতা, আমি তারই শরণ নিলাম। মানুষের দেহ যেমন চামড়া দিয়ে ঢাকা, তেমনি ভাবে মানুষ যদি আকাশকে চামড়া দিয়ে ঢেকে দিতে পারত, যদি কখনো এমন অসম্ভব সম্ভব হয়, তাহলে ঈশ্বরকে না জেনেও সব দুঃখ কষ্টের হাত থেকে মানুষ মুক্তি পেতে পারত, মুক্ত জীব হতো। অপরূপ এক কবি কল্পনা দিয়ে ঋষিবর বললেন, মাথার উপরে অনন্ত অসীম আকাশ, নিচে সামান্য এক মানুষ, ইন্দ্রিয় পরতন্ত্র, তার অস্থিমজ্জার শরীর চামড়ার আবরণে ঢাকা। সেই দেহ নিয়ে তার কত গর্ব, অহংকার। হঠাৎ যদি উপরের ওই আকাশটাকে তার মনে হয় উলঙ্গ বলে, যদি চায় সে কাপড় দিয়ে তাকে ঢেকে ভব্য করে তুলতে, যত পার্থিব সম্পদে সে সম্পদশালী হোক না কেন, পারবে কি তা কোনোদিন? তাহলে সেই তো হতো ঈশ্বর। তাহলে তো তাকে আর ত্রিতাপ জ্বালায় জ্বলতে হতো না। দুঃখ, কষ্ট, রাগ, ঘৃণা এসব তো তার ধারে কাছেও ঘেঁষতে পারতো না। জোনাকি কি পারে সূর্যের আলো নিয়ে অন্ধকার দূর করতে? নাক দিয়ে বেরিয়ে আসে সামান্য একটু প্রশ্বাস বায়ু কি গাছের পাতায় পাতায় তুলতে পারে ঝড়? অসম্ভব। অত শক্তি তার নেই। সেই শক্তিতে একমাত্র শক্তিমান হলেন সেই অদ্বিতীয়, নিরাকার, নিরঞ্জন, অব্যয় ব্রহ্ম সনাতন, জ্যোতির্ময়। তাকে জানলেই সসীমের সঙ্গে অসীমের মিলনে সব দুঃখের অবসান ঘটে। শতাশ্বতর নামে এক বিদ্বান অর্থাৎ ব্রহ্মতত্ত্ব জ্ঞানী তপস্যা বলে ব্রহ্মাকে জেনেছিলেন, কিন্তু কেবল তপস্যা বলেই নয়, দেবতার অনুগ্রহে ব্রহ্মজ্ঞ হয়েছিলেন। তারপর তিনি সেই পরম পবিত্র ঋষিগণ সেবিত সেই সত্য ব্রহ্ম জিজ্ঞাসু পূজনীয় আশ্রমিকদের কাছে প্রকাশ করেছিলেন। বেদান্ত নামক উপনিষদের যে পরম পুরুষার্থ ব্রহ্ম বা মুক্তি তত্ত্ব, সেই তত্ত্ব কোন পুরাকালে উপদিষ্ট হয়েছিল। পরম পূজ্য এই তত্ত্ব অপ্রশান্ত চিত্তযুক্ত যে তার কাছে বলার নয়, তা সে পুত্রই হোক আর শিষ্যই হোক। মন যার শিশুর মতো সরল নয়, চিত্ত যার মলিন, সে এই সত্যের মর্ম কথা বুঝতে পারবে না। তাকে এই সত্য দিলে তা বিকৃতই হবে। চিত্ত যার মলিনতাহীন, ইন্দ্রিয়ের প্রলোভন যাকে প্রলুব্ধ করতে পারে না, যে অসাধারণ সংযমী, একমাত্র সেই এই ব্রহ্মতত্ত্ব জানার অধিকারী। ব্রহ্মবিদ গুরুধারা বজায় রাখার জন্য সেভাবেই শিষ্য নির্বাচন করেন। শ্রুতিতেই বলা হয়েছে, 1 বৎসর গুরু শিষ্যকে নানাভাবে পরীক্ষা করে দেখবেন। দেবরাজ ইন্দ্রকেও ব্রহ্মতত্ত্ব জানার জন্য প্রজাপতির কাছে 100 বছর ব্রহ্মচর্য পালন করে থাকতে হয়েছিল। দেবতার প্রতি যে পরম ভক্তি, ঠিক
সেই একই শ্রদ্ধা ভক্তি যদি শরীর গ্রহণকারী ব্রহ্মবিদ গুরুর প্রতিও থাকে, অর্থাৎ পরম তত্ত্বের উপদেষ্টা গুরুকে নিজেরই মতো সামান্য মানুষ মনে না করে দেবতার সঙ্গে একাসনে বসিয়ে ভক্তি এবং শ্রদ্ধায় যদি আপ্লুত হতে পারে, তবেই শিষ্যের হৃদয় আকাশে শান্ত স্নিগ্ধ জ্যোতির্ময় রূপে পরমাত্মা পরমেশ্বর আপনা আপনি উদ্ভাসিত হয়ে ওঠেন। শুদ্ধ অন্তঃকরণেই একমাত্র সেই মহানের প্রকাশ ঘটে, অন্যত্র হয় না। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।